নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাপি রেনি ডে। রেনি ডে বলা চলে, আজ 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। বৃষ্টির শেষ নেই, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে বৃষ্টির জন্য এক তো আমাদের প্রচণ্ড জামা কাপড় কাচা হয়ে গেছে, যেহেতু দুর্গাপুজো আসছে, তো সব বালিশ বিছানা খোল টোল সব কাচা হয়ে গেছে, একটা কিচ্ছু শুকায়নি। সব উপরে ব্যালকনিতে দেওয়া হচ্ছে ছাদ। টুকিটাকি চা দুধ গরম এসব করা হবে, কিন্তু মেনলি যে রান্না খাওয়া দাওয়া রান্না বাড়া সব আজকে রান্না হয়ে যাচ্ছে, কালকে আমরা খাবো। কাদের কাদের পান্তুপালা আছে একটু কমেন্ট করে জানাবেন তো। যেমন সিজনও আছে, সরস্বতী পুজোর সময় একদিন আগে রান্না করে রেখে তারপর দিন খাওয়া হয়, ঠিক তেমনই পান্তুপালাটাই একদম তাই। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন, এনজয় করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন, অনেক ভালোবাসা পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের আশীর্বাদে যেন অনেকটা এগিয়ে যেতে পারি সেই কামনাই করি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, বাবু বাইরে বেরোতে পারছিল না, সেই জন্য বাবু ওর বাবার সাথে একটু ফুটবল খেলছিল, আর একটু একটু রিলস বানিয়েছে ও আবার ওর বাবার সাথে, খুব সুন্দর সুন্দর রিলসগুলোও বানিয়েছে। তো ওর বাবা আর ও দুজন মিলে এখানে ফুটবল খেলছে। তো মোস্টলি ছপ পরেই আজকে বসে আছে ছেলেটা, একটু বাইরে বেরোতে পারেনি। এই বৃষ্টিতে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর দেখতেই পাচ্ছেন আমি জানলাতে কপাটে সব জায়গায় জামা কাপড়গুলো শুকাতে দিই, মানে শুকিয়ে গেছে কিন্তু একটু ম্যাচ ম্যাচ করছে, ফ্যানের হাওয়াতে ওটাও হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর যে কথাটা বলছিলাম যে আমাদের পান্তুপালা আছে, তো পান্তুপালার জন্য উনানও ধরানো হয়েছে, গ্যাসে তো কিছু কিছু হলো, তারপরে উনানেও হচ্ছে। তো কি হচ্ছে মেনলি আছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এবারে বাঁধাকপি আনেনি সেই জন্য হচ্ছে ফুলকপির তরকারি। আমি এখানে মাকে কিছু একটা বলছিলাম, যাই হোক আমরা গল্প করছিলাম দুজনে। ফুলকপির তরকারি হচ্ছে, আর মাছ আছে, তেল ভাজা আছে, অনেক খাওয়া দাওয়া আছে, তো সবই আজ মোটামুটি হয়ে গেছে। এদিকে ফুলকপির জন্য আলুটাও আছে রাখা। তো মোটামুটি মাই সব রান্নাগুলো আজকে করেছিল বসে বসে উনানে। তো এখানে মাছি প্রিপারেশনগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে, মা এখানে করছে। অনেকটা রান্না ছিল, যেহেতু সময় অনেকটা লেগে গেছে, আমাদের খেতেও আজকে একটু দেরি হয়ে গেছিলো, রান্না বাড়াটা অনেকটা ছিল, আর মাছও অনেকটা ছিল। দেখতেই পাচ্ছেন পরিমাণটা 2 থেকে 3 কেজি মতন হবে, আমি ঠিক জানি না, আমি আন্দাজে বলছেন, যারা জানেন তারা বলুন তো কতগুলো মাছ আছে। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর পুজোর ভাব চলে এসেছে, কিন্তু যদি এরকম বৃষ্টি লেগে থাকে পুজোর কি আনন্দ লাগে? লাগে না বলুন? কিন্তু আমি আশা করছি বৃষ্টিটা এবার ছেড়ে যাবে, আর পুজো পুজো ভাবটাও এবারে ভালোই আসবে। তো এখানে মা মাছগুলো ভাজা করে রেখে দিচ্ছে, পরে এটা ঝোল হবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন, সেই জন্য অয়নরাজ কোথাও খেলতে যায়নি, তো দুজনেই স্টাডি করছে। সৌভিকও কিছু বুঝছিল অয়নের কাছ থেকে, অয়নও কিছু বুঝছিল সৌভিকের কাছ থেকে, এভাবে দুজন মিলেমিশে পড়াশোনা করছিল। এগুলো ভালো। কখনো কখনো যখন আমার মনে হয় গ্রুপ স্টাডিতে সেরকম পড়াশোনা হয় না, কিন্তু কখনো কখনো যখন মানে ধরুন বাইরে খেলার মন থাকে না, দুটো বন্ধু একসাথে বসে নিজের ফিলিংসগুলো শেয়ার করে কিছুটাও তো পড়াশোনার আলোচনা হয়, বাইরে খেলাধুলা করার থেকে এই টপিকটাও খারাপ না। একসঙ্গে দুজনকে একটু টাইমও দিতে পারে, একটু পড়াশোনাও হয়ে যায়। সৌভিক আর অয়ন কিন্তু ছোটোবেলাকার বন্ধুরা, ছোটো থেকেই একসাথে বড় হচ্ছে, একসাথেই খেলা, একসাথেই ঘোরা, একসাথেই বদমাইশি করা, সব একসাথেই। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। থ্যাংক ইউ।